সম্পূর্ণ প্রস্তুত রাষ্ট্রপতি হওয়ার জন্য। মাঝে মাঝে মনটা চায় না নিজের মাথাটা নিজে ভাঙ্গা হলেন। রাষ্ট্রপতি কে হবেন ফেসবুকে প্রশ্ন করে দেখুন। রাজনৈতিক বিশ্লেষণের আগে যেটা পাবেন সেটা হলো একটাই নাম, খায়রুল দেওয়ান। কেউ লিখছেন প্রিয় নেতাকে রাষ্ট্রপতি বানান, কেউ বলছেন এবার আর ঠেকানো যাবে না, আবার কেউ মন্তব্য করছেন দেশের একমাত্র যোগ্য প্রার্থী তো খায়রুল দেওয়ান। যারা প্রথমবার এসব মন্তব্য দেখছেন তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আরে ভাই এই খায়রুল দেওয়ান আবার কে? চলুন পুরো গল্পটা জেনে নেওয়া যাক। সবকিছুর শুরু 2023 সালে। 2023 সালে যখন মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, তখন হঠাৎ করেই সামনে আসেন একজন ভিন্নধর্মী মানুষ, খায়রুল দেওয়ান। তারও ইচ্ছে ছিল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার, কিন্তু সমস্যা হলো নির্বাচন কমিশনের কাছ থেকেই তিনি মনোনয়নপত্র পেলেন না। অনেকে এখানেই থেমে যেতেন, কিন্তু খায়রুল দেওয়ান তিনি থামলেন না। মনোনয়নপত্র না পেয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করলেন। শুধু তাই নয়, ঘোষণা দিলেন প্রয়োজন হলে আইনি লড়াইও করব। এমন দৃশ্য বাংলাদেশের মানুষ খুব একটা দেখেনি। ফলে টেলিভিশন, অনলাইন নিউজ আর ফেসবুক সব জায়গায় ছড়িয়ে পড়ে তার খবর। এরপর থেকে প্রায়ই দেখা যেতে লাগলো তাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনো ব্যানার হাতে, কখনো সংবাদ সম্মেলনে, কখনো আবার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছার কথা বলছেন। একদিন নয়, 2 দিন নয়, বারবার। তার এই অবিচল আত্মবিশ্বাসী মানুষকে সবচেয়ে বেশি অবাক করেছিল। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা যেটা সবচেয়ে ভালো পারেন, মিম বানানো। ধীরে ধীরে খায়রুল দেওয়ান হয়ে গেলেন প্রিয় নেতা, রাষ্ট্রপতি পদপ্রার্থী, কমেন্ট সেকশনের বস, ফেসবুক ইউনিভার্সের রাষ্ট্রপতি। যখনই কোনো রাজনৈতিক খবর প্রকাশ হতো, কমেন্টে কেউ না কেউ লিখেই দিত খায়রুল দেওয়ান কোথায়। এখানেই শেষ নয়, অনেকে ভাবলেন এবার হয়তো তিনি থেমে যাবেন, কিন্তু না। পরে তিনি জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এরপর রাজধানীর পল্টন, গুলিস্তান, তোপখান, হাইকোর্ট এলাকা সহ বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে শুরু করেন। নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবেই তুলে ধরতে থাকেন। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির পদ নিয়ে নতুন আলোচনা শুরু হতেই ফেসবুকের কমেন্ট সেকশন আবার আগের চেহারায় ফিরে গেছে। যে পোস্টই হোক, রাষ্ট্রপতি, নির্বাচন কিংবা রাজনীতি, নিচে তাকালেই দেখা যায় আমাদের প্রিয় নেতা খায়রুল দেওয়ানকে আনুন, এবার সময় এসেছে। জনগণের একমাত্র প্রার্থী। অনেকে সিরিয়াস নন, আবার অনেকে শুধু মজার ছলে এসব লিখছেন। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের কমেন্ট কালচারে খায়রুল দেওয়ান এখন এক আলাদা চরিত্র। ভাইরাল ভিডিওগুলোতে খায়রুল দেওয়ান নিজেই জানিয়েছেন তার আদি বাড়ি মুন্সিগঞ্জের লৌহজঙ্গে। বাবার চাকরির কারণে ছোটবেলা দেশের বিভিন্ন সরকারি কোয়ার্টারে কেটেছে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ আব্দুল্লাপুর কুচিয়ামোড় এলাকায় বসবাস করেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। সর্বশেষে বলা যায়, খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি হবেন কিনা সেটা ভবিষ্যতের বিষয়, কিন্তু একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ফেসবুক কমেন্ট সেকশনে প্রিয় নেতা বললে এখন অনেকেই একজনকেই বোঝেন। কেউ তাকে নিয়ে মিম বানান, কেউ ট্রল করেন, আবার কেউ শুধু মজা করে নাম লেখেন। কিন্তু যতবারই রাষ্ট্রপতির আলোচনা উঠবে, কমেন্ট বক্সে সম্ভবত আবারও ভেসে উঠবে সেই পরিচিত নাম, খায়রুল দেওয়ান।